আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে। 2026 সাল থেকে কি কি ডকুমেন্টস নিয়ে আপনারা এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন এবং সঠিক নিয়মে কিভাবে এই ডকুমেন্টসগুলো রেডি করবেন, এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের জন্য সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন খুবই সহজ হয়ে যাবে। তো ভিডিওর সঙ্গে থাকুন, মূল আলোচনা শুরু করি। সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য যে সকল ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে তার প্রথমেই আছে আপনার বর্তমান ভ্যালিড পাসপোর্ট, এবং অবশ্যই আপনার বর্তমান পাসপোর্টের মেয়াদ 6 মাস থাকা লাগবে। 6 মাসের কম যদি আপনার পাসপোর্টের মেয়াদ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে। আর তাছাড়া আপনার বর্তমান পাসপোর্টের সঙ্গে সঙ্গে আপনার যদি কোনো পুরাতন পাসপোর্ট থাকে, তাহলে উভয় পাসপোর্টই কিন্তু ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। এবং আপনার উভয় পাসপোর্টের যে ইনফরমেশনাল পেজ আছে, সেই পেজের 1 থেকে 2 সেট ফটোকপি অবশ্যই আপনার ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। পাসপোর্টের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে আপনার বর্তমান রঙিন ছবি। ভিসা আবেদনের জন্য কিন্তু আপনার পাসপোর্ট সাইজ রঙিন ছবি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকা লাগবে। আর তাছাড়া এই ছবির সাইজ হতে হবে 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার। আপনার এই ছবির সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে ফরওয়ার্ডিং লেটার অথবা কাভার লেটার। সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে এই ফরওয়ার্ডিং লেটার অথবা কাভার লেটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই লেটারটি আপনারা কিভাবে লিখবেন, যদি গুগল সার্চ করেন তাহলে অসংখ্য স্যাম্পল পেয়ে যাবেন, এবং অবশ্যই প্রফেশনালি লেখার চেষ্টা করবেন। এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, এই ডকুমেন্টটি কিন্তু সাউথ কোরিয়ার যে কোনো ধরনের ভিসা আবেদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই ডকুমেন্টটি হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। কোরিয়া এম্বাসি অফ বাংলাদেশের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আপনাদের একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করা লাগবে, এবং যেখানে যে ইনফরমেশন চাইবে সেখানে সে ইনফরমেশন ভুল ত্রুটিহীনভাবেই কিন্তু প্রদান করতে হবে। এবং অবশ্যই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের সময় আপনার যাবতীয় ডকুমেন্ট সঙ্গে রাখার চেষ্টা করবেন, যাতে করে নির্ভুলভাবে আপনারা এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে পারেন। এই যে ডকুমেন্টসগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই ডকুমেন্টসগুলো সাউথ কোরিয়ার যে কোনো ভিসা আবেদনের জন্য কিন্তু বাধ্যতামূলকভাবে প্রয়োজন হবে। এই বেসিক রিকোয়ারমেন্টস ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আপনার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে। সেই সকল ডকুমেন্টস নিয়ে এখন আলোচনা করব। স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য যে সকল ডকুমেন্টসের প্রয়োজন হবে, সেই ডকুমেন্টসের প্রথমেই আছে সার্টিফিকেট অফ অ্যাডমিশন। সাউথ কোরিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে আপনাদের অ্যাডমিশন কনফার্ম হওয়ার পর যখন আপনারা টিউশন ফি পেমেন্ট করবেন, সেই টিউশন ফি পেমেন্ট কনফার্মেশন হলে ইউনিভার্সিটি অথরিটি আপনাদের একটি সার্টিফিকেট অফ অ্যাডমিশন সেন্ড করবে। এটা ইমেইলের মাধ্যমেও সেন্ড করবে, এবং আপনার বাংলাদেশের অ্যাড্রেস অনুযায়ী হার্ড কপিও সেন্ড করে দিবে। ভিসা আবেদনের সময় কিন্তু আপনার এই সার্টিফিকেট অফ অ্যাডমিশনের যে হার্ড কপি আছে, সেই হার্ড কপি জমা দেওয়া লাগবে। সার্টিফিকেট অফ অ্যাডমিশনের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে বার্থ সার্টিফিকেটের হার্ড কপি এবং ফটোকপি। আপনার এনআইডি কার্ড থাকুক অথবা না থাকুক, অবশ্যই কিন্তু আপনার বার্থ সার্টিফিকেটের একটি কপি এবং সঙ্গে সঙ্গে হার্ড কপিও ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। বার্থ সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হবে ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট। এই ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট কিভাবে আপনারা তৈরি করবেন, এটা যদি গুগল সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু অসংখ্য স্যাম্পল পেয়ে যাবেন। আর তাছাড়া আপনারা সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু এই ফ্যামিলি রিলেশন সার্টিফিকেটটি সার্টিফাইড করতে হবে। এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য এই ডকুমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ডকুমেন্টটিতে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনার ভিসা রিজেকশনের সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এবং সেই ডকুমেন্টটি হলো
ব্যাংক স্টেটমেন্ট। বাংলাদেশি যে সকল স্টুডেন্ট সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন করে রিজেক্ট হয়ে থাকে, অধিকাংশ স্টুডেন্টই কিন্তু ব্যাংক স্টেটমেন্টের কারণেই রিজেক্ট হয়ে থাকে। তাই আপনারা সর্বদাই চেষ্টা করবেন আপনার এই ব্যাংক স্টেটমেন্টটি যথেষ্ট স্ট্রং করার জন্য। অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্টের লাস্ট 6 মাসের যে ট্রানজ্যাকশন হিস্টোরি আছে তার একটি কপি ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে সঙ্গে আরও কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টসের প্রয়োজন হবে। সে সকল ডকুমেন্টসের প্রথমেই আছে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট, এবং আপনি আপনার আব্বা অথবা আম্মা যার নামেই এই ব্যাংক স্টেটমেন্টটি দেখাবেন তার যে প্রফেশনাল সার্টিফিকেট আছে তার একটি কপি কিন্তু ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড যে সকল ডকুমেন্টস আছে এই সকল ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হতে পারে আপনাদের যদি কোনো সম্পদ থেকে থাকে সে সকল সম্পদের দলিল। ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড যে সকল ডকুমেন্টস আছে এই সকল ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে আপনার আব্বা আম্মার এনআইডি কার্ডের এক সেট ফটোকপি, এবং আপনার আব্বা আম্মার যদি কোনো পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্টের যে ইনফরমেশনাল পেজ আছে সেই পেজের এক সেট ফটোকপি ভিসা আবেদনের সময় জমা দেওয়া লাগবে। আপনার আব্বা আম্মার এনআইডি কার্ডের ফটোকপির সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এবং অবশ্যই আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের যে ভ্যালিডিটি সেইটা কিন্তু 3 মাসের কম থাকা লাগবে। যদি এই সার্টিফিকেটের মেয়াদ 3 মাসের বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই সার্টিফিকেটটি ভ্যালুলেস হয়ে যাবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে আপনার যাবতীয় যে এডুকেশনাল ডকুমেন্টস আছে তার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। আপনার এই এডুকেশনাল ডকুমেন্টসগুলো কিন্তু 3 জায়গা থেকে সত্যায়িত করানো লাগবে। তার প্রথমেই আছে আপনার যে শিক্ষা বোর্ড আছে সেই শিক্ষা বোর্ড থেকে, দ্বিতীয়ত আপনার যে শিক্ষা মন্ত্রণালয় আছে সেই শিক্ষা মন্ত্রণালয় থেকে, এবং তৃতীয়ত যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আছে এই মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে। এই 3 জায়গা থেকে যখন আপনার এই ডকুমেন্টসগুলা সত্যায়িত করানো হয়ে যাবে তখন কিন্তু এই ডকুমেন্টসটি নোটারাইজড করানো লাগবে। বর্তমানে খুব সহজেই মাইগভ.বিডির যে ওয়েবসাইট আছে অথবা যে অ্যাপ্লিকেশন আছে সেই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু এই ডকুমেন্টসগুলা খুব সহজেই সত্যায়িত করাতে পারবেন। এডুকেশনাল ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে আপনার মেডিকেল টেস্ট। এই মেডিকেল টেস্টটি করানো লাগবে টিউবারকুলোসিসের উপর। আপনার যদি কোনো যক্ষ্মা জাতীয় কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন না। এবং সর্বশেষ যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই ডকুমেন্টটি হলো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। সাউথ কোরিয়ার যে কোনো স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনি কিন্তু ডুওলিঙ্গো সার্টিফিকেটের মাধ্যমে সাউথ কোরিয়ার কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না। অবশ্যই আপনার আইএলটিএস অথবা টোফেল সার্টিফিকেট দিয়েই কিন্তু স্টুডেন্ট ভিসা আবেদন করতে হবে। এবং ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে নো অবজেকশন সার্টিফিকেট। সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নো অবজেকশন সার্টিফিকেটটি আপনারা কিভাবে লিখবেন আপনারা যদি গুগল সার্চ করেন সেক্ষেত্রে অসংখ্য স্যাম্পল পেয়ে যাবেন। এই যে সকল ডকুমেন্টস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এর প্রত্যেকটা ডকুমেন্টসই কিন্তু ভিসা আবেদনের জন্য বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। তাই অবশ্যই ভিসা আবেদনের পূর্বে আপনারা বারবার চেক করে নেবেন যে কোনো ডকুমেন্টসে কোনো প্রকার ভুল ত্রুটি আছে কিনা অথবা কোনো ডকুমেন্টস মিসিং আছে কিনা। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য খুবই হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।